হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। স্বাগত তোমার আমার চ্যানেলে ইটস শ্রাবণী লাইফস্টাইলে। আজকে শর্ট ভিডিও করছি না, কেন? কারণ হচ্ছে আমার কাছে খুব একটা ভালো মাইক নেই। জানি না কতটা ভালো ভিডিওটা বানাতে পারবো। তবুও আজকে যেই ব্যাপারে আমি ব্রড ভিডিওটা করছি, তো আমি আমার চ্যানেলে বেশিরভাগই শর্ট ভিডিও আপলোড করি। আমি ব্রড ভিডিও এই জন্য করছি যে হয়তো এতগুলো কথা আমার 60 সেকেন্ডের ব্লগে কমপ্লিট আমি করতে পারতাম না। আজকে কিছু কথা আমি তোমাদেরকে একদম নর্মাল ভাষায় বলবো। আর আজকে ভিডিওটা করার উদ্দেশ্য আমার একটাই, আজকে যে আগুন দেশে জ্বলছে, প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা রাস্তার মোড়ে যে মিছিল, মানুষের বুকের জ্বালা যন্ত্রণা নিয়ে যে তারা রাস্তায় নেমেছে, তার উদ্দেশ্য শুধু একটাই, সেটা হচ্ছে আরজি কর হাসপাতালে যেই মর্মান্তিক ঘটনাটা ঘটে গেছে, সেই মেয়েটাকে বিচার দিতে, সেই মেয়েটা যাতে জাস্টিস পায়, আজ তাকেই বিচার দেওয়াতে আজকে আমরা রাস্তায় মিছিল বেরিয়েছি। জানি না কতটা মনের অবস্থা একদমই ভালো নাই। কেন এরকম অপরাধ আর এরকম ঘটনা আমাদের দেশে প্রায় দিন শুনতে পাই, প্রায় দিন। আজকে আমার এই ভিডিওটা পেছনে বানাবার কোনো উদ্দেশ্য নাই যে আমি আমার এখন যেই টপিকে ভিডিও চলছে সেটার পপুলেশন করবার জন্য, বা হয়তো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আনার জন্য, বা ভিউজ বাড়াবার জন্য আমি ভিডিওটা করছি, একদমই না। আমি একটা মেয়ে, আর আমি একটা মেয়ে হয়ে মেয়ের উপরে যেই মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে, যেই অন্যায় তার সাথে হয়েছে, ব্যাস তার জন্যই আজকে এসছি এই ভিডিওটা করতে। আমরা জানি না আমরা কতটা তাকে বিচার দেওয়াতে পারবো, কিন্তু হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়াতে যারাই যুক্ত আছি না কেন, এই সোশ্যাল মিডিয়ায় কিছুটা হলেও ঝড় তুলে তাকে হয়তো কিছুটা হলেও তার আত্মার শান্তির কামনা বা তাকে বিচার দেওয়াতে যদি এতটুকু আমরা সক্ষম হয়েছি, এটাই আমাদের কাছে অনেক। আফটার অল আমরা কিন্তু ভারতবাসী, আর আফটার অল আমরা কিন্তু হিন্দু। এই আচরণ আজ অনেক দিন ধরেই শুনতে পাচ্ছি। কখনো বলি হচ্ছে কোনো নির্দোষ মহিলা, কোনো মেয়ে, কখনো বলি হচ্ছে কলেজে ভালো র্যাঙ্কে পড়াশোনা করে এরকম ছেলে মেয়ে উভয়ই। প্রতিবার ঝড় ওঠে, র্যালি বের হয়, আবার ব্যাপারগুলো শান্ত হয়ে যায়। কিন্তু আজ যদি থেমে থেকেছি, তাহলে হয়তো কাল দিন এরকম মৌমিতা ব্যানার্জি বা দেবনাথ, আমি জানি না সঠিক নামটা আসছেও কি না সামনে, যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সেই নাম ধরেই বললাম, সেই মৌমিতা দেবনাথ যাতে আর অন্য কোনো ঘরে তার সাথে যাতে জন্মিয়ে এরকম কোনো কুকর্ম তার সাথে যাতে না হয়। কেন? মেয়েরা অনেক কিছুর দিক থেকে এগিয়ে আছে, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়েই চলছে, কিন্তু মেয়েরা একটা জায়গায় অসহায়। সেটা আজকে প্রমাণ পেলাম যখন একজন ডাক্তার, যিনি রোগীর প্রাণ বাঁচান, আজকে নিজের প্রাণ তিনি বাঁচাতে পারেননি। তার কারণ কিছু হিংস্র পশু তার শরীরের সাথে, তার মনের সাথে, তার আত্মার সাথে নৃশংসভাবে অত্যাচার করেছে, যার কোনো ক্ষমা নেই আর যার কোনো ক্ষমা হয় না। আজকে অনেকটা কষ্ট বুকে যে আমরা
কথাতে বলি আমরা এত এত ভারতবাসী, কোটি কোটি ভারতবাসী, কিন্তু একটা মেয়েকে কি পারি না আমরা তার প্রতি সুবিচার দিতে? পারি তো। আমি এই ভিডিওতে কোনো পার্টি পলিটিক্স বা কোনো নেতা মন্ত্রীকে নিয়ে কোনো কথাই বলবো না, বা ওপর মহল নিয়েও কোনো কথা বলবো না। কেন, প্রত্যেকটা পার্টির ঘরে, প্রত্যেকটা ওপর মহলে যারাই আছে না কেন, সবার বাড়িতে মা বোন আছে। আজকে এই ঘটনা যদি তাদের ঘরের মা বোনদের সাথে হতো, তারাও কি এরকমভাবে বসে থাকতো? মৌমিতা দেবনাথ মধ্যবিত্ত ঘরের একটি মেয়ে, হয়তো তার বিচার হয়নি, বা জানি না যে আগুন জ্বলছে সেটা কতক্ষণ জ্বলবে, হয়তো একদিন শান্ত হয়ে যাবে, কেন এটাই হয়। বাট এইবারে আমরা শান্ত হব না, কেন আজকে যদি শান্ত হয়ে গেছি তাহলে হয়তো এমনি মৌমিতা দেবনাথ অনেকবার আত্মঘাতী হবে, তার শরীরের সাথে, তার মনের সাথে, তার আত্মার সাথে নিয়ে খেলা হবে। তো আমাদের উদ্দেশ্য একটাই, মেয়েটাকে ন্যায় দেই। আমরা যারাই ইউটিউবার্স আছি না কেন, ছোট বড় ইউটিউবার্স, আমি বলছি না আমি খুব বড় ইউটিউবার্স, আমি এর আগে কোনোদিনও ব্রড ভিডিও বানাইনি। আপনারা আমার চ্যানেলে যান, গিয়ে ওখানে দেখুন যে আমি শর্ট ভিডিওই আমি করেছি, আর মানুষ যথেষ্ট আমাকে ভালোবেসেছে। কিন্তু আজকে এই ভিডিওটা করতে আমি বাধ্য হলাম, কারণ কথাটা শুধু ছোটো মাত্র কথা নয়। আফটার অল মেয়ে তো, সেই কষ্টটা, সেই মর্মান্তিক ঘটনাটা আজও চোখের সামনে ভাসছে। সেই 9 আগস্টের রাতে সে ভাবেনি যে তার সাথে এরকম ঘটে যাবে। সে তো খাওয়া দাওয়া করে ঘুমাতে গেছিল, সে কি জানতো যে কিছু নরপিশাচ, হয়তো নরপিশাচ বললেও হয়তো কম হবে এই কথাতে, যে তার ঘুমাবার অপেক্ষা করছে। সে যখন 36 ঘন্টা ডিউটি করে তার শরীর ক্লান্ত, তখন সেই নরপিশাচগুলো তাকে শেষ ঘুম তার চোখে ভরে দিল। তার শরীরকে নিয়ে খেলা করে, শুধু শরীর নয়, মর্মান্তিকভাবে যে ঘটনাগুলো তারা ঘটিয়েছে, আমি মনে করি না পশুও হয়তো এরকম করার আগে 10 বার চিন্তা করতো। কিন্তু মানুষরূপী এই ভেড়াগুলোর যাতে কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়, আমি আপনাদের কাছে এটাই হাত জোড়ে রিকোয়েস্ট করব। আমরা হয়তো বেশি কিছু করতে পারবো না, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর এই রাস্তায় যেই র্যালি জুলুস, যেই আগুন জ্বলছে চারিদিকে, এই আগুনটা যাতে না নেভে, এই আগুন যদি আবার শান্ত হয়ে গেছে, তাহলে কিন্তু আবার মৌমিতা দেবনাথ কোনো একটা ঘরে আবার এরকম বাজে নরপিশাচের শিকার হবে। আমার উদ্দেশ্য এটাই। ভিডিওটাকে শেয়ার করবেন, হয়তো একটা ভিডিওর মাধ্যমে হয়তো আমরা আরও সব মৌমিতা দেবনাথকে যাতে বাঁচাতে পারি, আর যাতে এরকম কারোর সাথে না হয়। যে আগুন জ্বলছে সেটাকে জ্বলতে দিন। অনেক দিন আমরা মুখ বুঝেছিলাম, সব কিছু মানিয়ে নিচ্ছিলাম যে হয়তো এবার এটাই লাস্ট, এরপরে হয়তো কিছু হবে না। এই আগুন যেই মানুষগুলো করেছে, এবং উপর মহলে যাদের এই সমস্ত জিনিসে হাত আছে, তাদেরকেও আম মানুষের ভাষায় বুঝিয়ে দিন যে আমরাও পারলে অনেক কিছু করতে পারি, যেটা আমাদের করা দরকার। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিন এই সোশ্যাল মিডিয়ার কতটা দম আছে। ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টা, হোয়াটসঅ্যাপ, সব জায়গায়। আমি আর বেশি বলবো না, জানি না ভিডিওটা আর লম্বা করতে পারছি না, 10 মিনিটের আমার ভিডিও।
ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করুন আর ভিডিওটা পৌঁছে দিন প্রত্যেকটা ঘরে ঘরে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।